শনিবার বিকালে আচমকাই দিল্লিতে মৌসুম বদল, তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ঘর ওয়াপসি মৌসম বেনাজির নূরের। দিদি, প্রথমেই আপনাকে আপনার কংগ্রেসের ঘর ওয়াপসির জন্য অভিনন্দন এবং স্বাগত। হঠাৎ কেন এই ঘটনাটা ঘটল? এটা দেখুন, হঠাৎ ঘটনা ঘটেনি। এটা আমাদের কয়েক মাস ধরেই আলোচনা চলছিল ফ্যামিলির মধ্যে, যে বরকত সাহেবের লেগেসি আমাদেরকে মজবুত করা উচিত। ঈশা দা এবং আমি ভেবেছিলাম, এবং আমরা ওনাকে দেখে কিন্তু রাজনীতিতে এসেছিলাম। উনি নিজের মতো কাজ করছিলেন, আমিও নিজের মতো কাজ করছিলাম, কিন্তু কোনো না মানে কিছু সমস্যা তো অবশ্যই হচ্ছিল, যেহেতু আমরা একটাই ফ্যামিলি। এবং কংগ্রেসকে মজবুত করার জন্য এবং গনি খান চৌধুরীর লেগেসিকে মজবুত করার জন্য আমাদের মনে হলো যে আমাদের একসঙ্গে কাজ করা উচিত, এবং সেই কারণে আমরা এই ডিসিশনটা নিয়েছি। এটা শুধুই পারিবারিক ঐক্য বজায় রাখা, নাকি তৃণমূল কংগ্রেসে থেকে গত কয়েক মাসে আপনার কাজ করতেও কিছু সমস্যা ছিল, যার কারণ আমরা গত কয়েকটি অধিবেশনে দেখেছি সেইভাবে আপনাকে অতটা অ্যাক্টিভ দেখা যায়নি সংসদের ভিতরে? এটা কিন্তু ঠিক কথা নয়, কারণ কি রাজ্যসভাতে দল আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে, আমি কাজ করার সুযোগও পেয়েছি, এবং সেটার জন্য আমি তৃণমূলের লিডারশিপকে ধন্যবাদও জানাই। কিন্তু আমার যেহেতু নিজেদের মধ্যে একটা সমস্যা চলছিল, পারিবারিক একটা আমাদেরও সমস্যা চলছিল, এবং আমাদের মনে হয়েছে যে মানে বরকত সাহেবের লেগেসি হচ্ছে কংগ্রেসের লেগেসি, তো সেটাকে মজবুত করার জন্য কংগ্রেসে আমার ফিরে যাওয়া উচিত এবং একসঙ্গে আমাদের কাজ করা উচিত। হঠাৎ এই সিদ্ধান্তের পিছনে কারণটি? দেখুন, এটা তো আমার মোরাল গ্রাউন্ডসে আমি ডিসিশন নিয়েছি, কারণ আমি রাজ্যসভার সাংসদ হয়েছি, তৃণমূল কংগ্রেস আমাকে রাজ্যসভার সাংসদ করেছে। আজকে যখন আমি তৃণমূল কংগ্রেসই ছেড়ে দিচ্ছি, তাহলে রাজ্যসভায় থাকার তো আমার কোনো অধিকার নেই, সেই কারণে আমি সেটা থেকে রিজাইন করছি। তাহলে সংগঠনকে শক্তিশালী করার জন্য কি কোনো টিপস থাকবে আপনার? দেখুন, দলকে মজবুত করার জন্য আমাদের যা যা করার আমরা অবশ্যই করব। আমরা মাটিতে নেমে, গ্রাসরুটে নেমে কাজ করব। মালদাতে এমনিতেই কংগ্রেস খুব মজবুত হয়ে আছে, এবং আমি আশা করছি যে আমরা দুজনে ইউনাইটেডলি বরকত সাহেবের পরিবার মাটিতে নামলে কংগ্রেস আরো মজবুত হবে। মসনদে কংগ্রেসের ফেরার সম্ভাবনা আমরা তো খুব আশা করছি যে কংগ্রেস এবার রেজাল্ট ভালো হবে, এবং মানুষও পরিবর্তন চাইছে। आज बहुत खुशी का वक्त है। मौसम भी बदल रहा है, राजनीतिक मौसम भी बदल रहा है पश्चिम बंगाल में, और मैं हमारे युवा साथी जो 2 बार सांसद रह चुकी हैं, यूथ कांग्रेस की अध्यक्ष रह चुकी हैं, मौसम नूर को फिर से कांग्रेस में वापस आने का मैं उनको स्वागत करता हूं। কংগ্রেস হাইকমান্ড কিন্তু অবশ্য জানাচ্ছেন এটা সবে ট্রেলার, আসল পিকচার এখনো অনেক বাকি আছে। আপাতত দিল্লি থেকে সংবাদ প্রতিনিধির জন্য সোমনাথ চন্দ্র। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।